আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2026 আসা একটা কোশ্চেন সলভ করবো। চলো শুরু করা যাক। দেখো কি, চট্টগ্রাম বোর্ড 2026 এটা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে আসা একটা কোশ্চেন এবং এটা প্রথমে আমরা পর্যায়ক্রমিক ভাবে উঠি। ক নাম্বারটা দেওয়া আছে কি, যদি পি প্লাস ওয়ান বাই পি অল স্কয়ার ইকুয়াল 5 এবং পি মাইনাস ওয়ান বাই পি অল স্কয়ার ইকুয়াল 3 হলে 5 pq ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর মান কত? খুবই ইজি। তাহলে এটা আমরা সলভে চলে যাই। সলভ কিভাবে করব? এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে কি দেখো তো, এইটা দেওয়া আছে না, এটা আমি লিখলাম না, একদম প্রদত্ত রাশিতে চলে যাই। যে প্রদত্ত রাশি কত আছে? 5 pq ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখন দেখো, এখানে আমরা চাইলে এ বির সূত্র দ্বারাও করতে পারি, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র দ্বারাও করতে পারি। আবার আলাদাভাবে করতে পারি কি, যে আমরা এখানে 4ab এর যে সূত্র আছে, 4ab আরেকটা সূত্র কি, 2a² প্লাস b², এই দুইটা সূত্র দ্বারা ম্যাথটা করতে পারি। তাহলে 4ab সূত্র কি, a প্লাস বি অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কয়ার। আর 2ab সূত্র কি হয়, জাস্ট একই সূত্র মাঝখানে প্লাস, a প্লাস বি অল স্কয়ার আর এ মাইনাস বি অল। আমরা এখন চেষ্টা করব এই দুইটা সূত্র, চিন্তা করো তো যে এখানে একটা 5 আছে, এখানে তো 4ab লাগবে আমাদের। আমরা কি করবো, যে 5টাকে ঠিক রাখলাম, জোর করে একটা 4 আনলাম এই ম্যাটার, 4 pq। দেখো তো 4টাকে এক্সট্রা নিয়ে আসছি না ম্যাথে, হ্যাঁ মনে রাখবো এটা। এটা এখানে আবার কি করা যায়, দেখো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো তো যে ম্যাথের মধ্যে তো 2 নাই, যে আমি 2a² প্লাস বি স্কয়ারের সূত্র ফেলতে পারবো। তাহলে এখানেও একটা জোরপূর্বক 2 নিয়ে আসলাম, তাহলে হবে কি 2p² প্লাস কিউ স্কয়ার। এখন দেখো এই ম্যাথে পুরো এক্সট্রা আনছি কি কি, 5 তো ম্যাথেই ছিল, এই যে 4 আর 2 কে এক্সট্রা আনছি, কি আকারে আনছি, দুইটাকে গুণ আকারে আনছি। তাহলে এটাকে আমরা এখন কি করে দেব, নিচে ভাগ করে দেব। তাহলে এই যে 4 আর 2 দুইটা এক্সট্রা আনছিলাম, সেই দুটাকে ভাগ করলাম। কেন? দেখো এখন 4 আর 4 কাটা যায়, 2 আর 2 কাটা যায়, ঘুরে ফিরে কি আগের লাইনটাই থাকলো না? তাহলে আমি কি ম্যাথে কোনো সংযোজন বা বিয়োজন করলাম? না, এক্সট্রা কিছু আনিও নাই, আবার বেরও করি নাই। তাহলে এখন দেখো 5/4 কত, 8 ইন্টু, এটা এখন সূত্র পড়ছে না, কিসের সূত্র? 4ab। তাহলে কত, এখানে a বলতে p আর b বলতে q। তাহলে p প্লাস কিউ অল স্কয়ার মাইনাস p মাইনাস কিউ অল স্কয়ার ইন্টু 2a² প্লাস b স্কয়ারের সূত্র কি হবে? দেখো এখানে a বলতে কত, p আর b বলতে q। তাহলে p প্লাস কিউ অল স্কয়ার প্লাস p মাইনাস কিউ অল স্কয়ার। দেখো এখন p প্লাস কিউ অল স্কয়ার পুরোটার মানে দেওয়া ছিল কত, 5। তাহলে এটার মান বসে, তাহলে 5/4 ইন্টু 5 মাইনাস এটার মান কত, 3 ইন্টু p প্লাস এটার মান কত, 5 প্লাস 3। তাহলে 5/8 ইন্টু 5-3 বাদ দিলে কত থাকে, 2। আবার 5-এর সাথে 3 যোগ করলে কত হয়, 8। তাহলে 8 আর 8 ক্যান্সেল, 5×2 = 10। এটা হইতেছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2026-এর ক নাম্বারের উত্তর। এখন আসলে আমরা খ নাম্বারটা সলভ করব। খ নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, যে এটা একটু মুছে দিই। খ নাম্বার ম্যাথে দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার, উদ্দীপকটা আগে বলি, যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x⁴ ইকুয়াল 194। এবং এখানে অবশ্যই শর্ত দেওয়া আছে কি, যে এক্স ইজ গ্রেটার দেন টু 1। যদি এটা হয় তাহলে আমাকে বলছে কি এক্স এর মান বের করো, যে এক্স ইকুয়াল হোয়াট, এক্স এর মানটা বের করব। তাহলে আমার দেওয়া আছে কি এটা না, তাহলে এটা আগে লেখো যে এটা কি দেওয়া আছে। এটার অর্থ কি আমরা একটু পরে দেখবো। দেখো তো এটা কিসের সূত্র পড়ছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার। সূত্র কি, a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্র দ্বারা আমরা ম্যাথটা করবো। তাহলে দেখো এখানে আমরা কিভাবে ভেঙে নিতে পারি এটাকে, যে এক্স এর উপর স্কয়ার, তার উপরে স্কয়ার, প্লাস 1/x² টু দি পাওয়ার x² ইকুয়াল 194।
4। কিসের সূত্র পড়ছে? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে সূত্র কি হবে? এখানে a স্কয়ার বলতে কি, ব্র্যাকেটের মধ্যে পুরো x স্কয়ার পুরোটাই কিন্তু a। তাহলে a স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার অল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 194। দেখো তো এটা কত আসে? এটা কি ভিতরে আবার সূত্র পড়ছে না? তাহলে x প্লাস 1 বাই এক্স অল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1 বাই এক্স। এই পুরোটার উপর কি আছে? একটা অল স্কয়ার। এটা কাটা। তাহলে এই যে 2 এই পাশে কি ছিল? বিয়োগ। তাহলে ওই পারে চলে গেলে কত হয়ে যাবে? এখানে 94 আর 2 এ 196, বা x প্লাস 1 বাই এক্স অল স্কয়ার মাইনাস 2 এক্স এক্স কাটা। তাহলে একবারে আমরা একটা কাজ করতে পারি যে এই স্কোয়ারটা যদি ওই পারে নিয়ে যাই কি হয়ে যাবে? রুট 196। যে এক্স প্লাস 1 বাই এক্স অল স্কয়ার ইকুয়াল 196 উপর রুট করলে কত হয় দেখো। আমরা একটু ক্যালকুলেটর নেই, যে রুট ওভার 196 আসে কত? 14। তাহলে 196 উপর রুট করলে আমরা পাচ্ছি 14। এই যে মাইনাস 2টা ওই পারে গেলে কি হয়ে যাবে? প্লাস 2। এখন দেখো তো যে কি আসে? এক্স প্লাস 1 বাই এক্স, এই পাশে স্কয়ার কি করা যায়? দুই উভয় পাশে, আসলে তো এই পার থেকে ওই পারে পাঠানো যায় না, আমরা কি করি? দুই পাশে বর্গমূল করে দিই। তাহলে এই পাশে বর্গমূল করলে কত আসবে? 16। অর্থাৎ বলতে পারি কি এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল, দেখো এখানে প্লাস মাইনাস 4 হওয়া উচিত, কিন্তু আমরা কেন প্লাস মাইনাস নিব না? 4 এখানে বলে দিছে এক্স এর মানটা অবশ্যই কি 1 এর থেকে বড় বা 0 এর থেকে বড়। তার মানে কি এখানে নেগেটিভ মান আমি নিতে পারবো না। তার মানে এখানে শুধুমাত্র প্লাস মানটা নিব, মানে 4 নেব। এখন আসো, আমাকে এখানে চাইছে কত? এক্স এর মান। একটা একটু চিন্তা করো তো যে এখান থেকে আমরা এক্স এর মান কিভাবে বের করতে পারি? যদি এরকম থাকতো যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল 4, এখানে যদি এইরকম কোন একটা মান থাকতো 1 বাই এক্স ইকুয়াল সামথিং কিছু একটা, তাহলে দেখো তো এইটা এটা ক্যান্সেল আউট হয়, এখান থেকে 2x বা x এর একটা মান পাওয়া যেত না? আমরা এই প্রসেসটাই ফলো করবো। দেখো যে আমরা x প্লাস 1 বাই এক্স এর মান জানি, তাহলে x মাইনাস 1 বাই এক্স এর মান তো আমরা চাইলে ইজিলি বের করতে পারি। তাহলে ওই প্রসেসে আমরা কি করব? আগে যে x মাইনাস 1 বাই এক্স এর মানটা এখন বের করে নেব। দেখো যে আমরা যদি এখন x মাইনাস 1 বাই এক্স এর মান বের করতে চাই এই পাশ থেকে, তাহলে আমরা কি লিখতে পারি? যে আমরা জানি x মাইনাস 1 বাই এক্স অল স্কয়ার ইকুয়াল x প্লাস 1 বাই এক্স অল স্কয়ার মাইনাস 4x ইন্টু 1 বাই এক্স। তাহলে এক্স এক্স ক্যান্সেল, এইটার মানে একটু বের করছি কত? 4। তার মানে 4 স্কয়ার মাইনাস 4, 16 মাইনাস 4 অথবা আসে কত? 12। তো এখান থেকে কি বলতে পারি? এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল রুট 12। অতএব এখান থেকে আমরা কি পাবো? 2√3। এখানেও আমরা প্লাস মাইনাস নিতে পারতাম, বাট নিব না কেন? আমার শর্ত বলে দেওয়া আছে এক্স এর মান ইজ ইকুয়াল 0। এখানে আমরা বলে দিতে পারি কি এক্স এর মানটা ইজ গ্রেটার দেন 1, একের থেকে বড়। তাহলে দেখো তো এখন এক্স প্লাস 1 বাই এক্স এর মান একটা পাইছি, আবার এক্স মাইনাস 1 বাই এক্স এর একটা মান পাইছি। আমরা যদি এই দুইটাকে এখন দুইটা সমীকরণ ধরে নিই, অতএব এটাকে ধরলাম সমীকরণ 1, এটা ধরলাম সমীকরণ 2। তাহলে দেখো তো সমীকরণ 1 আর 2 যদি যোগ করি তাহলে আমরা এক্স এর মানটা পাবো না? এখানে কি করবো? যে সমীকরণ 1 যোগ 2 করলে কি পাবো? এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল 4, আরেকটা কথা এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল 2√3। যোগ করতেছি, তাহলে এটা আটকাও। তাহলে এটা থাকে কত? 2x ইকুয়াল 4 প্লাস 2√3। তাহলে 2x ইকুয়াল এই পাশটা কত? 2 কমন যায়, তাহলে 2 প্লাস √3। উভয় পাশ থেকে 2 2 ক্যান্সেল করা যায় না? অথবা কি আমরা এই দুইটাকে ভাগ করে দিতে পারি ওই পাশে। তাহলে এক্স 2 ইন্টু 2 প্লাস √3, এই 2 এর পরে গেলে কি হয়ে যাবে? গুণ আছে, এরপরে ভাগ, তাহলে 2 2 ক্যান্সেল, অতএব এক্স ইকুয়াল 2 প্লাস √। এটা হইতেছে এক্স এর অ্যান্সার। ইজি আছে না? এখন আসো আমরা যদি গ নাম্বারটা সলভ করি, যে গ নাম্বার কি বলছে। গ নাম্বার দেওয়া আছে যদি
3m স্কোয়ার মাইনাস 7m প্লাস 3 ইকুয়াল 0 হয়, তবে আমাকে প্রমাণ করতে হবে যে যে প্রমাণ 27m6 প্লাস 1/m³ ইকুয়াল 154। তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো তো, এই প্রমাণের দিকে একটু তাকাও, এটা আমার লেফট সাইড। লেফট সাইডে এই অংশটা যদি দেখো যে m6/3 প্লাস 1/m, তাহলে এটা আসতেছে কি m³ প্লাস 1/m³। এটার সূত্র আমরা কি জানি দেখো তো, m প্লাস 1/m অল কিউব মাইনাস 3m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। তাহলে এটা জাস্ট ভাঙাইতেছি আমরা কেন, যে এই অঙ্কটা করতে গেলে আমার কার মান দরকার, m প্লাস 1/m এর মান দরকার না? তাহলে আমার এখন ফার্স্ট কাজ কি, যে এই আমার যেটা দেওয়া আছে এখান থেকে এই মানটা কোনোভাবে বের করা যায় কিনা সেটা দেখব। তাহলে দেখো এই মানটা বের করার ওয়ে কি হতে পারে, এই ধরনের ম্যাথে আমরা তাহলে কি লিখবো, যে দেওয়া আছে দিয়ে আমরা যেটা করব যে এখানে দেখবো চলককে, এখানে চলক m, তাহলে চলকের দেখবো যে চলকে এক ঘাত বিশিষ্ট চলক কে আছে। তাহলে চলক এখানে কত, দ্বিঘাত বিশিষ্ট এই চলক, এখানে কত, এক ঘাত বিশিষ্ট চলক এমই না, মানে চলকের এক ঘাত দ্বারা পুরোটাকে আমরা ভাগ করব। তাহলে কত, 3m² মাইনাস 7m/m প্লাস 3/m ইকুয়াল 0। তাহলে দেখা যাচ্ছে m কাটা, তাহলে এখানে থাকে কি 3m মাইনাস এখানে কাটলে কত থাকবে 7m কাটা, তাহলে এখানে থাকে কত প্লাস 3/m ইকুয়াল 0। এখন দেখো যে 3m প্লাস 3m, এই পারে এটা মাইনাস ওই পারে গেলে হয়ে যাবে কত প্লাস 7। তাহলে এইখান থেকে দেখো তো একটা 3 কমন নেওয়া যায় না, 3 কমন নিলে থাকবে কি m প্লাস এখান থেকে 3 চলে গেলে 1/m ইকুয়াল 7। অর্থাৎ কি বলতে পারি, m প্লাস 1/m ইকুয়াল 7/3। দেখো অলরেডি আমরা প্রমাণের জন্য যা প্রয়োজন ছিল সেটার মান বের করে ফেলছি। এখন আমরা লেফট সাইড দিয়ে প্রমাণটা করে ফেলবো। দেখো তাহলে আমরা লেফট সাইড দিয়ে উঠাই, যে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 27m⁶ প্লাস 1/m³। দেখো 27, এটার পরিবর্তন কি লেখা যায়, একটু আগে করছি ওই প্রসেসেই করবো। তাহলে m⁻³ মাইনাস m³ প্লাস 1/m³। দেখো তো এটা এখন কি কিউবের মান নির্ণয় সূত্র পড়ছে না, তাহলে m প্লাস 1/m অল কিউব মাইনাস 3m ইন্টু 1/m m প্লাস 1/m। এইটার মান তো আমরা একটু আগে বের করছি, কত 7/3, তার উপরে কত অল কিউব মাইনাস m ক্যান্সেল, এটার মান কত 7/3। এখানে দেখো তো এই 3 3 ক্যান্সেল, তাহলে 7-এর উপর এখন আমরা কত করব, কিউব করব। তাহলে কত আসে 27, এটা কত আসবে 343, আর 3-এর উপর যদি আমরা কিউব করি কত আসবে 27 মাইনাস 7। এখন দেখো 27 দিয়ে যদি এই ভেতরে গুণ করি, 27 27 কাটা, তাহলে কত থাকবে 343 মাইনাস 27 দিয়ে যদি আমরা 7 গুণ করি তাহলে কত আসে দেখো তো 189। তার মানে এই দুটা বিয়োগ করলে আমরা পারবো কত 154। ক্যালকুলেশন যদি করো দেখবো 154 আসছে। তাহলে এটাই কি আমার রাইট হ্যান্ড সাইড। এটা আমাকে প্রুফ করতে বলছিল না? ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।